খুব সাধারণ উপকরণ, সহজ রান্না, কিন্তু একবার মুখে দিলেই বলবে আহা আর একটু চাই। আজ তোমাদের জন্য কালো জিরে দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপি নিয়ে এসেছি আমি, একেবারে ঘরোয়া স্বাদে। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। তার আগে আমার দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি আমি। তারপর এই চিকেনটাতে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 2 চামচ সরষের তেল, 2 চামচ দই, টক দই, আর দইটা টাটকা হলেই ভালো হয়, খুব বেশি যেন টক না হয়। আর দেব 1 চামচ থেকে 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা খুব সুন্দর করে ম্যারিনেট করতে হবে, মশলাগুলো যেন প্রত্যেকটা চিকেনের গায়ে খুব ভালো করে লেগে যায়। এই যে দেখো, খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা বাটিতে 1 চামচ মতো কালো জিরে নিয়ে নিয়েছি। তারপর এই কালো জিরেটা অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, বেশি নয় 10 মিনিট ভিজবে। কালো জিরেটা ভিজতে ভিজতে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে অল্প তেল দিয়েছি। দিয়ে একটা মোটা আলু পিস পিস করে কেটে নিয়েছি, আর কতগুলো ছোট ছোট আলু ছিল তলায় পড়ে, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু হলুদ দিয়ে তেলে খুব ভালো করে ভেজে নেব আলুগুলো। দেখো এরকম ভাজবো, খুব যে একদম লাল লাল করে ভাজবো তা না। তারপর আলুগুলো তুলে রেখে ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু গোটা গরম মশলা যেমন জিরে, গোলমরিচ, লং, দারচিনি, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু ভেজে নিলাম। তারপর 4টে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, বেশ বড় বড় করেই কেটেছি, খুব ছোট ছোট করে কাটার দরকার নেই। এই পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এদিকে ভাজা হোক, ততক্ষণে আমি দেখব কালো জিরে যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা ভিজে গেছে। এবার ওই কালো জিরের জলটা আমি ছেঁকে ফেলে দেব একটা ছাঁকনিতে। তারপর এই কালো জিরেটা আমি ওই পেঁয়াজের সঙ্গেই তেলে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। কালো জিরেটা জলে ভিজিয়েছি, তাহলে ওটা পুড়ে যাবে না। অনেক সময় শুকনো দিলে গরম তেলে পুড়ে যায়, সেই জন্য ওটাকে ভিজিয়ে দিলাম, তাহলে ওর গন্ধটাও খুব সুন্দর আসবে। তারপর পেঁয়াজের সঙ্গে ওটাকে আবার একটু ভেজে নেব। এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব, আর চিকেনটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব, নেড়ে চেড়ে। দেখো এইভাবে এটাকে মাঝে মধ্যেই নাড়ব, আর মাঝে মধ্যে এটাকে ঢাকাও দিয়ে দিব। এইভাবে ঢাকা দিয়ে আর নেড়ে নেড়ে এটা সুন্দর ভাজাও হয়ে যাবে, আর অল্প সেদ্ধও হয়ে যাবে মাংসটা। দেখো অল্প একটু ঢাকা দেওয়ার পর এটাকে আমি খুলে আবারও নেড়ে দেব। এইভাবে কিন্তু মাংসটা অনেকক্ষণ আমাকে ভাজতে হবে। বন্ধুরা, তোমরা যারা রোজ আমার রেসিপি দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো চিকেনটা ভাজতে ভাজতে প্রায় যখন ভাজা হয়ে এসেছে, তখন এতে ওই ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে ভাজবো। চিকেনটা কিন্তু খুব ভালো করে কষতে হবে,
তা না হলে এত টেস্ট লাগবে না, কারণ এটাতে আমি অনেকটা পরিমাণ জল দেব। সেই জন্য চিকেনের মশলাটা খুব সুন্দর করে ভাজা হওয়া দরকার। তাই অনেকটা সময় ধরে এই মশলাটা ভেজে নিতে হবে। তারপর যখন প্রায় 90% ভাজা হয়ে যাবে তখন ওপর থেকে 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা পাউডারটা দিয়ে আবারও একটু ভেজে নেব। তারপর যখন চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওই যে পাত্রটাতে আমি চিকেন মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটাতেই 2 গ্লাস মতো জল দিয়ে আমি গরম করতে দিয়েছিলাম। আর যখন পেঁয়াজটা ভাজছিলাম তেজপাতাটা খুব ডিস্টার্ব করছিল, মশলাগুলো ছিটছিল, সেই জন্য আমি তেজপাতাটা তখন তুলে ওই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। নিয়ে এখন ওই জলটা আর তেজপাতার সমেত গরম করে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো, পাতলা ঝোল করব তো সেই জন্য অনেকটাই জল দিয়েছি, যদি দরকার হয় তো আরও একটু জল দেব। তারপর এটা আমি ফুটতে দেব। এটা ততক্ষণ ফুটবে যতক্ষণ আলু আর মাংসগুলো সেদ্ধ না হয়ে যায়। আর এই সময় আমি একটু টেস্ট করে দেখলাম লবণটা কম মনে হচ্ছে, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম আর 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওপর থেকে। এই রেসিপিটা আমার ছোটোবেলার খুব প্রিয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ছোটোবেলার খাবারের গল্প কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এবার মাংসটা আমার প্রায় রান্না হয়ে এসেছে। এটা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করো, দুপুর একেবারে জমে যাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও। আর এমন সুন্দর সুন্দর আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রোজ একবার করে চলে এসো আমার রেসিপি দেখার জন্য। বাই।